ডিভোর্স হওয়া মানেই সব কিছুর সমাধান হতে পারে না। আমার স্ত্রীর সঙ্গে আমার বিয়ের ১ বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। কারণটা ছিল আমার মা। বিয়ের পর থেকেই আমার স্ত্রীর একটাই অভিযোগ ছিল, আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। এর পরের ঘটনা জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি সুজয়। খুব ঘটা করেই আমার বিয়ে দেবে বলে মা স্বপ্ন দেখত, কিন্তু আমার বিয়ে হয়েছিল পালিয়ে গিয়ে। তার আগে আমাদের ভালোবাসার জার্নিটা ঠিক কেমন ছিল সেটা একটু বলি। আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে হলো আমার স্ত্রী। আমরা একই পাড়াতেই থাকতাম। ছোটবেলা থেকে একসঙ্গেই আমাদের দুজনের বেড়ে ওঠা। আমার পরিবারে মা ছাড়া আমার আর কেউ নেই। আমি অতি সাধারণ ঘরের একটি ছেলে। কাজ বলতে আমি চাষাবাদ করি। আমার বাবার বেশ কিছু চাষের জমি ছিল, আর সেটা থেকেই আমাদের মা ছেলের রীতিমতো ভালোভাবেই চলে যেত। অন্যদিকে আমার স্ত্রী লিমা, সে ছিল অনেক বড়লোক বাড়ির একমাত্র মেয়ে। আমরা একই সঙ্গে স্কুলে পাশ করি। আমার মায়ের অসুস্থতার কারণে আমাকে মায়ের কাছেই বেশি থাকতে হয়েছিল, আর আমার স্ত্রী তখন কলেজে পড়ছিল। একদিন আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে লিমা ভালোবাসায় পরিণত করলো। আমিও তার ভালোবাসাকে গ্রহণ করলাম। দুজনেই নতুন পথে পা দিলাম ঠিকই, তবে এর পরিণাম যে ভালো হবে না সেটা দুজনেই আগে থেকেই জানতাম। কারণ আমার মতো একটি মাঠে খেটে খাওয়া ছেলের সঙ্গে তার বাবা কখনোই বিয়ে দেবে না। একদিন দুজনেই আমরা ধরা পড়ে গেলাম, আর তারপর থেকেই শুরু হলো ঝামেলা। ওর বাড়ির লোক ওকে অন্য ছেলের সঙ্গে জোর করে বিয়ে ঠিক করলো, কিন্তু ও কিছুতেই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না। বিয়ের দিন ও আমাকে ফোনে বলল, তুমি যদি আমাকে বিয়ে না করো তবে আমি নিজেকে শেষ করে ফেলবো, তবুও অন্য কাউকে বিয়ে করব না। এবার তুমি ঠিক করো কি করবে। আমি কোনো উপায় না পেয়ে সেখান থেকে ওকে তুলে নিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করলাম। ওর বাড়ির লোকেরা আমাকে থানায় নিয়ে এলো এই অভিযোগে যে আমি তাদের মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করেছি। ওদের অনেক বড় হাত, তাই এই মিথ্যে মামলায় ফাঁসাতে খুব একটা সমস্যা হয়নি। তবে আমার স্ত্রী একজন ভালো উকিলের সঙ্গে কথা বলে আমাকে জেল থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু সেই সময়টা ছিল অনেক কষ্টের। আমি জেলে থাকার ফলে বাড়ি ফিরে অসুস্থ হয়ে যাই। সে সময় আমি কিছুদিন হসপিটালে ভর্তি থাকি। আমার স্ত্রী তখন আমার পাশেই ছিল। সে দিনরাত আমার কাছেই পড়ে থাকতো। এদিকে আমার মায়ের অসুস্থতা অনেকটাই বেড়ে যায়, তাই আমি ছুটি নিয়ে বাড়ি ফিরে এলাম। কিছুদিন পরেই আমি সুস্থ হয়ে উঠলাম। সব কিছুই ঠিক চলছিল। তারপর একদিন হঠাৎ করেই আমার বাড়িতে আমার শ্বশুরবাড়ির লোকজন এলো লিমাকে নিয়ে যেতে। তারা অনেক চেষ্টা করলো, কিন্তু লিমা কিছুতেই আমাকে ছেড়ে গেল না। মেয়ের কাছে এসেও যখন কার্যসিদ্ধি হলো না, তখন তিনি আমাদের সেই পাড়াতেই এক ঘরে করে দিলেন। লিমা তার বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখলো না। বেশ ভালোই চলছিল আমাদের বিবাহিত জীবন। লিমা তার কলেজের পড়া কমপ্লিট করে বাড়িতে ছোট ছোট বাচ্চাদের পড়াতে শুরু করে দিল, আর আমি জমির কাজ করতাম। মাঠ থেকে ফিরে যখন আমি মায়ের কাছে যেতাম, আমার স্ত্রীর খুব রাগ হতো, কারণ সে চাইতো সবার আগে আমি তার কাছে আসি। আর এভাবেই ধীরে ধীরে সে আমাকে ভুল বুঝতে শুরু করলো। আমি বাইরে থেকে আসার পরে সবার আগে মায়ের খোঁজ নিতাম। একদিন লিমার খুব জ্বর ছিল, আর রোজকার মতো সেদিনও আমি সবার প্রথম মায়ের খোঁজ নিতে মায়ের রুমে চলে গেলাম। আর তারপর স্ত্রীর কাছে আসতেই সে আমার সঙ্গে ভালো করে কথা বলল না। আমি বুঝতে পারলাম না তার সমস্যাটা কী হতো। পরে বুঝতে পারলাম যে আমার কারণে সে তার সব থেকে প্রিয় মানুষদের কাছ থেকে চলে এসেছে।
তার বাবাকে ছেড়ে। আর তাই আমারও উচিত ছিল সবার প্রথম স্ত্রীর খোঁজ নেবার, কিন্তু আমি সব সময় আগে মায়ের খোঁজটাই করতাম। কিছু মাস পরে আমার স্ত্রীর একটা স্কুলে চাকরি হয়ে যায়। সে সাত সকালে বেরিয়ে যেত আর বিকালের দিকে বাড়ি ফিরত। মা এখন একটু সুস্থ আছে, তাই ভাবলাম কিছুদিনের জন্য বেড়াতে যাব লিমাকে নিয়ে, কিন্তু ও যেতে রাজি হলো না। স্কুল থেকে ফিরে সে কেমন খিটখিটে স্বভাবের হয়ে যেত। প্রায় আমাদের ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝামেলা শুরু হয়ে যেত। শেষে আমরা দুজনে ঠিক করলাম আলাদা হয়ে যাব। ডিভোর্সের কাগজ রেডি করে ফেললাম। আমার মা অনেক চেষ্টা করেছিল লিমাকে আটকানোর, কিন্তু সে রাগ করে ডিভোর্স দিয়ে তার বাবার কাছে ফিরে গেল। আমি খুব কান্না করেছিলাম সেদিন, কিন্তু মায়ের শরীরের কথা চিন্তা করে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। কিছুদিন পরে মা স্ট্রোকে মারা গেল, আর আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। মাঠেই সারাদিন পড়ে থাকতাম আর রাতে ফিরতাম, তবে নেশা করে। আমাকে সামলানোর মতো আর কেউ বাড়িতে ছিল না। হঠাৎ করেই একদিন বুকের বাঁদিকে ব্যথা অনুভব করলাম। সেই ব্যথা আর কিছুতেই ঠিক হলো না। আমি রাস্তার মধ্যেই পড়ে গেলাম। গ্রামের কিছু ছেলে আমাকে হসপিটালে ভর্তি করে দিল। আমার রিপোর্টটা খারাপ এলো। হার্টের সমস্যা দেখা দিল আমার। আমার অসুস্থতার কথা শুনে লিমা ছুটে এলো আমার কাছে। সে হসপিটালে এসে আমার হাত ধরে কান্না করতে লাগলো। আমি যদি সেদিন তোমাকে ছেড়ে না যেতাম, তোমার এত বড় বিপদ হতো না। আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে আর একবার সুযোগ দাও। আমি একজন ভালো স্ত্রীর কর্তব্য পালন করতে চাই। কিন্তু আমাদের যে ডিভোর্স হয়ে গেছে লিমা, কোনো সামান্য কাগজ আমাকে আর তোমাকে কোনো দিনও আলাদা করতে পারবে না। আমি আর তোমাকে ছেড়ে যাব না। আমার মাথায় এই সিঁদুরটা পরিয়ে দাও। আমি ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে আবারও ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। ডিভোর্স হবার পরেও একে অপরকে ছেড়ে আমরা ভালো ছিলাম না। তাই ডিভোর্সটাই যদি সব কিছুর সমাধান হয়ে যেত, তাহলে সম্পর্কগুলো জোড়া লাগতো না। তাই ডিভোর্স কখনোই কিছুর সমাধান হতে পারে না। বন্ধুরা, আজকের গল্প ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।